ইসরায়েল দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বে চলমান আন্দোলনে ছাত্রদল গত পরশু দিনে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে, সংহতি জানিয়েছে এবং আজকে আমরা এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছি। 1948 সালে এই অবৈধভাবে এই দখলদার ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কয়েক লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিশেষ করে সর্বশেষ 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান এই গণহত্যায় ইতিমধ্যে প্রায় 51,000-এর অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগই হলো নারী ও শিশু। আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই ইসরায়েল দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই, এমন কোন শব্দ অ্যাপ্রোপ্রিয়েট না যে শব্দ দ্বারা এই গণহত্যাকে বোঝানো সম্ভব হয়। সে ধরনের নৃশংস গণহত্যা চালানো হচ্ছে। বিশ্বের ইতিহাসে বিরল গণহত্যার ইতিহাস। আজকে এই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল গণহত্যা, বর্বর গণহত্যা চালাচ্ছে। বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। সে ধরনের একটি বিশ্বে আমরা বসবাস করছি। আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সকল কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে যারা ইতিমধ্যে সকল তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে প্রতিবাদে সামিল হয়েছে, তাদেরকে ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি। গতকাল যুক্তরাষ্ট্রে 5 বাংলাদেশি সহ প্রায় 400-এর মতো শিক্ষার্থী থেকে ভিসা বাতিল করা হয়েছে। আমরা এই যুক্তরাষ্ট্রে ট্রাম্পের এ ধরনের পদক্ষেপকে ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। এই ইস্যুকে কেন্দ্র করে এই আবেগ ইমোশনকে কাজে লাগিয়ে যে বা যারা গতকাল বাটা, পিৎজা হাট, ডোমিনোস পিৎজা সহ বিভিন্ন কেএফসি সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারে যে ধরনের বর্বরচিত কাণ্ড ঘটিয়েছে এটি বর্ণনা করা নিন্দা জানাচ্ছি এবং আমরা অনুরোধ জানাচ্ছি যেভাবে বিগত সময়ে বাংলাদেশে কিছু ইউটিউবের এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডাকারী কয়েক কিছু ব্যক্তি রয়েছে যারা প্রতিদিন পারলে বিপ্লব ঘটায় এবং বিপ্লবের নামে যারা মব জাস্টিসের সূচনা করে। আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের পেছনে অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রদল বলতে চাই, সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিলিস্তিনের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছে, সেখানে এই বাটায় যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, অপরাপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমি বর্তমান নির্দলীয় সরকারের অনুরোধ জানাচ্ছি, আপনারা ব্যবস্থা নিন। প্রতিটি একটি ঘটনার ব্যবস্থা নিতে পারেননি, এবার একটি রাষ্ট্র চলতে পারে না। আপনাদের এত বড় ব্যর্থতা পুনরায় মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমরা আশা করছি, আমরা ছাত্রদল সতর্ক রয়েছি, আর কেউ যেন এই বাংলাদেশে মব জাস্টিস করতে যেন না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থা গ্রহণ করেছি। প্রপাগান্ডার মাধ্যমে আমাদের ঐক্যকে বিনষ্ট করেন, আমাদের জাতির কপালে দুর্দশা রয়েছে। সেহেতু আমি আশা করব আপনারা এক ঐক্যবদ্ধ রাখার জন্য যে ধরনের প্রয়াস প্রয়োজন আপনারা সে বিষয়ে সতর্কভাবে বক্তব্য রাখবেন।